শুভ সকালের শুভেচ্ছা রইল। আমি টুম্পা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে। কি পার্সেলে আছে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব সেটা। আর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে ছেলের জন্য একটা টেবিল কিনেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু সেরকম কিছু বানানো হয়নি। আজকে বরমশাই এখানে ছাতু গুলিয়ে রেখে গিয়েছে আমার জন্য এটা, আর ও নিজে খেয়েছে। ছেলে তো এগুলো কিছু খাবে না, ছেলেকে ভাত রান্না করে দিয়েছি, ও কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে কি কি রান্না করব সেটা সব কিছু ফ্রিজের থেকে বের করে নিয়েছি। আজকে করব লোটে মাছ, আর এইখানটায় রয়েছে চিংড়ি মাছ। আজকে কিন্তু চিংড়ি মাছ করব। আর বাড়িতে নারকেল ছিল, নারকেলটা না বেশ অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর দুদিন থাকলেই হয়তো নষ্ট হয়ে যেত, দুদিন নয় একদিন থাকলেই হয়তো নষ্ট হয়ে যেত। ভাগ্যিস আজকে নারকেলটা ভেঙেছিলাম। আমার কিন্তু স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আজকে এসেছি রান্না করতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর কিছুটা রান্না বাকি আছে। আমার কিন্তু প্রায় লং ভিডিও দেওয়াই হয় না। আগে একদিন একটা ভিডিও দিয়েছিলাম লং, আর এটা নিয়ে হলো সেকেন্ড টাইম লং ভিডিও। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু এদিকে রান্নাবান্না চলছে আর আপনাদের সঙ্গে গল্পও চলছে। এইদিকে তো ডাল রান্নাটা হয়ে গেছে, আর এইদিকে নারকেলগুলো না একটু কেমন হয়ে গেছিলো আগেই তো বললাম, তার জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। নারকেলটা কিন্তু খুব ভালো ছিল, আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এইদিকে রান্না করতে করতে কিন্তু আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলো না ছাড়িয়ে রাখলে ফ্রিজের মধ্যে বেশ অনেক দিন ভালো থাকে। লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু সব কিছু ফ্রিজের মধ্যে গুটিয়ে রেখেছি, আর সমস্ত রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর চলে আসলাম বেডরুমে। আসলে ছেলে যখন স্কুল যাওয়ার আগে বেডরুমটাও চারিদিকে বই খাতা খাটের মধ্যে থাকে, আর ও যখন স্কুলে চলে যায় তখন আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই। সমস্ত জামা কাপড়গুলো যেইগুলো মানে পরার মতন সেইগুলোও আমি খুব ভালো করে গুছিয়ে নিই। ছাদের থেকে নিয়ে এসে আলমারিতে রাখলে কি সমস্ত জামা কাপড়গুলো এলোমেলো থাকে না ওর মধ্যে রেখে দিলে। আর তারপর আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি একবার করে সমস্ত কিছু পরিষ্কার করে নিই তাহলে খুব বেশি একটা নোংরা হয় না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ছেলে আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যায়, তার মধ্যে আমার সমস্ত কাজ রান্নাবান্না তো আগেই হয়ে গেছে। তারপর হাজব্যান্ড আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তারপর ছেলে আস্তে আস্তে যেহেতু অনেকটাই লেট হয়, তখন ও আসলে পরে ওকে কিছু একটা টিফিন করে দেবো। আমার কিন্তু সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, তাকে খেতে দেবো। ও বলছে আমাকে খেতে দাও। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমার আর একটুখানি পরিষ্কার করা বাকি রয়েছে, তারপর পরিষ্কার করে তোমাকে খেতে দিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে বলো তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কিন্তু বেশ ভালো লাগবে। আর আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এটা আপনাদের সঙ্গে অন্য আরেকদিন শেয়ার করব। তারপর বারান্দায় চলে গেলাম গাছের মধ্যে একটু জল দিতে। আর বেশ বৃষ্টি, কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় একদম শুকাচ্ছে না। একবার ছাদে যাচ্ছি, একবার নিচে নিয়ে আসছি, সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর এই দিকে আমি একটুখানি জিরে রোদে দিয়েছিলাম, জিরেগুলো ভিজিয়ে দিয়েছিলাম যে রোদ আসের মধ্যে এগুলো হচ্ছে শুকিয়ে যাবে, কিন্তু রোদটা যেহেতু সেরকমভাবে ওঠেনি আর এইগুলোও শুকাচ্ছে না। কেমন লাগলো ভিডিওটা জানা।